হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কবে পালন করতে হবে? এই একাদশীর নামই বা কী? সহজে কিভাবে এই একাদশী পালন করবেন? একাদশী মাহাত্ম্য কী? পরের দিন পালনের সময়সূচি সমস্ত কিছু আজকের আলোচনায় থাকবে। সো কৃপা করে ভিডিওটির শেষ অবধি সঙ্গেই থাকুন। 23 মে 2025 শুক্রবার, মহাপবিত্র অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী পালন করতে হবে 23 মে 2025 শুক্রবার। সারা পৃথিবীর প্রায় সকল স্থানে একই দিনে অর্থাৎ 23 মে শুক্রবার পালন করতে হবে এই একাদশী ব্রত। সহজে কিভাবে এই অপরা একাদশী পালন করবেন চলুন জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে দাঁত ব্রাশ করে নিতে হবে। তারপর ভোরবেলা ঘুম থেকে উঠে মুখ কুলি ও স্নান সেরে নিয়ে মঙ্গলারতি করতে পারেন। তারপর বেশি করে হরিনাম জপ করতে পারেন, তুলসীতে জলদান করতে পারেন। সারাদিন ভগবানের চিন্তায় কিংবা ভগবানের সেবা পূজাদি বেশি করার চেষ্টা করবেন। একাদশীর দিন বেশি করে শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন। একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জনীয়। যদি সম্ভব হয় তাহলে নির্জলা উপবাস করতে পারেন, আর যদি সম্ভব না হয় তাহলে ফলমূল আদি গ্রহণ করে পালন করতে পারবেন। একাদশীতে ফল, জল, বাদাম, আলু সিদ্ধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়াস, আলুর পায়াস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে একাদশীতে রান্নার সময় ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। একাদশীর পরের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। এখন আমরা অপরা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এরপর পরদিন পালনের সময়সূচি প্রদান করব। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যাবাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি গুড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এ পর্যায়ে পরদিন পালনের সময়সূচি জেনে নিন। বাংলাদেশে 23 মে একাদশী পালন করতে হবে এবং পরদিন পালনের সময়সূচি 5টা 18 মিনিট থেকে 9টা 34 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গ, ভারত 23 মে একাদশী পালন করতে হবে এবং পরদিন পালনের সময়সূচি 4টা 53 মিনিট থেকে 9টা 17 মিনিটের মধ্যে। তো এই হচ্ছে অপরা একাদশীর মাহাত্ম্য কথা ও পরদিন পালনের সময়সূচি। আপনারা সঠিক সময়ে এবং সঠিক দিনে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।